সকলের সামনে পাগলামি করে প্রমিতাকে মারতে এলো রাঙামতি। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো প্রমিতা রাঙামতিকে ডাকার চেষ্টা করে। তখনই পুলিশ বলে, দেখুন ওনাকে ডেকে আর কোনো লাভ নেই, উনি এখন একটু রেস্টে আছে, ওনাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এদিকে সত্যজিৎ পুলিশ অফিসারকে বলে যে রাঙামতিকে একটা ট্রিটমেন্ট দিবে, রাঙামতিকে কলকাতায় নিয়ে যাবে। পুলিশ তখন বলে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনাদের রাঙামতির সঙ্গে তো এর কোনো মিলই আমি দেখতে পাচ্ছি না। জঙ্গলের পশু পাখিদের মতো আওয়াজ করে, কোনো কিছুই তো মিল দেখতে পারলাম না, শুধুমাত্র একটু চেহারায় মিল রয়েছে, এছাড়া অন্য কোনো কিছুতে আমি মিল দেখতে পাচ্ছি না। এই দেখুন, এটা হলো গাছের ডাল দিয়ে বানানো একটা তীর, এটা আমি পেয়েছি। প্রমিতা তখন পুলিশ অফিসারকে বোঝানোর চেষ্টা করে, আপনারা কেন বুঝতে পারছেন না, আমার মেয়েটাকে তো আমি চিনি, তাই না, এটাই আমার রাঙা, আমি আমি এক্ষুনি তাকে ডেকে উঠাচ্ছি। এই বলে তখন তাকে ডাকাডাকি শুরু করে দেয়। পুলিশ তখন বলে, এভাবে ডাকবেন না, ও এখন ঘুমিয়ে রয়েছে, ও 1 ঘন্টা আগে কোনোভাবেই উঠবে না, আপনার কথার সাড়াও দিবে না। দেখুন, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করুন, কলকাতায় নিয়ে গেলে যদি ভালো হয় আপনারা সেটাই করতে পারেন। এদিকে সত্যজিৎ তখন পুলিশ অফিসারকে বলে, আমাদেরকে যে করেই হোক ওকে আগে সুস্থ করে তুলতে হবে, ওকে আসল রাঙা নাকি রাঙা না সেটা আমাদেরকে বের করতে হবে। কিছুক্ষণ পরই স্যাম পাঠিয়ে দেয় প্রেস মিডিয়ার লোকেরা এসে নানা প্রশ্ন তোলে, আপনারা কেন এই মেয়েটিকে কলকাতায় নিয়ে যাবেন, আপনাদের রাঙামতির সঙ্গে চেহারা মিল দেখে এই কাজটা করছেন নাকি, আপনাদের রাঙামতির সঙ্গে তো অন্য কোনো দিক দিয়ে মিল নেই, জন্তু জানোয়ারের মতো কথাবার্তা আওয়াজ করে। হ্যাঁ, মানলাম রাঙামতির সঙ্গে জঙ্গলের একটা ভাব রয়েছে, তাই বলে এটা তো রাঙা না। প্রমিতা তখন বলে, এসব উদ্ভট প্রশ্ন আপনারা কেন করছেন, আপনাদেরকে কে আসতে বলেছে এখানে। তখনই আবার প্রেস মিডিয়ার লোকেরা বলে, আমরা হলাম মিডিয়ার লোক, আমরা তো প্রশ্ন করতে পারি, যেটা সত্যি সেটাই তুলে ধরবো। এখনও রাঙার কোনো খোঁজ পাওয়া যায়নি, তার মধ্যে এই মেয়েটিকে রাঙার মতো দেখতে আপনারা রাঙা বলে চালিয়ে দিচ্ছেন, এখন হসপিটালে নিয়ে যাবেন। কেনই আপনারা এটা করছেন, আগে তো প্রমাণ হোক যে আসলে রাঙামতি, আপনাদেরকে চিনতে পারুক, তা না হলে তো আপনারা এভাবে একটা মানুষকে নিয়ে যেতে পারেন না, তাকে হেনস্থা করতে পারেন না। এদিকে এই প্রেস মিডিয়ার সমস্ত কথা ওপার থেকে স্যাম শুনতে পায়। তখনই স্যাম সেই মেয়েটিকে ফোন করে বলে, গ্রেট জব, এভাবেই তোমাকে যেভাবে কাজটা করতে বলেছি সেভাবেই করবে, তাদেরকে উল্টো পাল্টা কথা বলবে, আর হ্যাঁ, তাদেরকে কোনোভাবেই বুঝতে দেবে না যে আমি তোমাদেরকে পাঠিয়েছি। স্যাম ফোনটা রেখে দেয়। এদিকে রাঙামতি ঘুমিয়ে থাকে। রাঙামতিকে বারবার ডাকার চেষ্টা করে প্রমিতা, কিন্তু কোনোভাবেই তার ডাকে আর সাড়া দিচ্ছে না। কিছুক্ষণ পরই দেখা যাবে স্যামের বস স্যামকে প্রশ্ন করে, ওই মেয়েটার কি কোনো খোঁজ পাওয়া গিয়েছে। স্যাম তখন নানা মিথ্যে কথা বলে তার বসকে বোঝানোর চেষ্টা করে রাঙা শেষ হয়ে গিয়েছে। হঠাৎ করে এক লোক এসে স্যামের বসকে সমস্ত সত্যিটাই জানিয়ে দেয় যে রাঙামতির মতো দেখতে একটা মেয়ে আজও বেঁচে আছে। আর হ্যাঁ, রাঙামতিকে মারার জন্য যে সমস্ত গুন্ডারা বেঁচেছিল তাদের সকলকে আটক করেছে পুলিশ। এই খবর জানতে পেরে তখনই স্যামের বস ভীষণ রকম রেগে স্যামকে একটা কষিয়ে থাপ্পড় মেরে দেয়, তুমি আমার কাছ থেকে লুকালে কেন, হ্যাঁ, এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যাও। অন্যদিকে দেখা যাবে একলব্যর অফিস থেকে আজকে একটা ক্লাবে একটা অনুষ্ঠান, একটা মিটিংয়ের আয়োজন করেছে। আর তখনই সেখানে স্যামের বসের একটা মেয়ে আসে সেখানে, আর তখনই তার মেয়েকে পরিচয় করে দিতে শুরু করে, এটা হলো আমার মেয়ে উত্তরাধিকারী। এদিকে স্যামের সঙ্গে আলাদা করে কথা বলতে চায়। স্যাম তখন বলে, রাঙামতির মতো দেখতে হুবহুব একটা মেয়েকে আজকে কলকাতা শিফট করা হবে। তখনই স্যামের বস বলে, ওকে শেষ করে দিতে বলো, যেই হয়ে যাক না কেন, রাঙা হোক বা নকল রাঙা হোক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। এদিকে পাঞ্চালি ফোন করে একটা ছেলের কাছে, অর্থাৎ একলব্যর বন্ধু। পাঞ্চালি তখন তার দাদাভাইয়ের সম্পর্কে কিছু খোঁজখবর নেওয়ার চেষ্টা করছিল, যে আসলেই কি একলব্য ক্লাবে গিয়েছে কিনা বা অনুষ্ঠানে গিয়েছে কিনা, কিন্তু একলব্য কোথাও যায়নি। ফোন রাখার পরে পাঞ্চালি চিন্তার মধ্যে পড়ে যায়, ভাই তাহলে কোথায় যাবে, ভাই নাকি ওইখানে যায়নি, ক্লাবে যায়নি, আজকে একটা মিটিং নাকি ছিল, এভাবে হলে তো খুব খারাপ হবে। কিছুক্ষণ পরই নিচে নেমে আসে ময়না। ময়না তখন নানা প্রশ্ন তোলে, যে মা তো গিয়েছে রাঙাকে আনার জন্য, কই রাঙার তো কোনো খোঁজ খবর পেলাম না, রাঙাকে আসলেই বেঁচে আছে, ওইটা কি আমাদের রাঙাই নাকি। অঙ্কুর তখন বলে, এখনও সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ, ওকে নাকি কলকাতায় আনা হবে, কলকাতায় এনে ট্রিটমেন্ট করা হবে। ঠিক সেই মুহূর্তে এবার সেখানে চলে আসে বৃন্দা এসে তখন সকলের মাঝে বলে শুরু করে দেয়, তোমরা কি যে শুরু করেছো না, বাড়ির বউকে এখন আর বউ বলে মানো না, রাঙামতি তো শেষ হয়ে গিয়েছে, রাঙামতির মতো দেখতেই যে ওইটা রাঙামতি, এটা কি হয় নাকি, ও তো জন্তু জানোয়ারের মতো আচরণ করে, ডাক দেয়, সকল কিছুই করে, তাকে আমাদের বাড়ির বউ বানিয়ে দিচ্ছ। কিছুক্ষণ পরে বৃন্দার ফোনে স্যাম ফোন করে, আর তখনই স্যাম সমস্তটাই সত্যি কথা বলে দেয়, যে ওই রাঙার মতো দেখতে যে মেয়েটিকে আনা হয়েছে
তাকে শেষ করে দিতে হবে। তখনই বৃন্দা এই কথা শোনার পর তার মাথায়ও আকাশ ভেঙে পড়ে। বৃন্দা তখন বোঝানোর চেষ্টা করে, কিন্তু একলব্য কোথায়? একলব্য কি পার্টিতে যায়নি? স্যাম তখন বলে, না, একলব্য আসেনি। তখনই বৃন্দা বলে, আমার কেন জানি মনে হচ্ছে রাঙামতি একটা প্ল্যান সাজাচ্ছে সকলকে নিয়ে একসঙ্গে। রাঙামতির হাবভাব দেখে আমার যেটা মনে হচ্ছে ওই হলো আসল রাঙা। স্যাম তখন বলে, আসল হোক বা নকল হোক, আমাদের কাজ আমাদেরকে করতে হবে, ওকে শেষ করে দিতে হবে। এদিকে সত্যজিৎ রাঙামতি একটা হোমে নিয়ে আসে, অর্থাৎ তাকে দুদিন এখানেই রেখে ট্রিটমেন্ট করা হবে। হোমের ম্যাডামকে তখন সত্যজিৎ বলে ওঠে, ওকে এখানেই রেখে যাচ্ছি, সিসিটিভি ফুটেজগুলো আমার লাগবে, সিসি ক্যামেরা যেন কোনোভাবেই নষ্ট না হয়, অকেজো না হয়। আরেকটা কথা, এখানে যেই আসবে না কেন সকলের নাম নোটপ্যাডে নোট করে রাখবেন। আমি যাকে বলবো তাকেই শুধু রাঙার সঙ্গে দেখা করতে দেবেন, আদারওয়াইজ কারোর সঙ্গে যেন রাঙা দেখা করতে না পারে বা রাঙার সঙ্গে যেন কেউ দেখা না করতে পারে। আর তখনই নার্সিংহোমের সে ম্যাম বলে ওঠে, আপনি যেটা বলবেন সেটাই হবে। এদিকে প্রমিতা রাঙার কাছে যেতে গেলে তখনই রাঙা প্রমিতাকে জোরে চিৎকার করে ভয় দেখাতে শুরু করে। এই ছিল আপডেট।